এই যে দেখুন খাসারি শাক, একে খাসারি শাক বলে। এটা শীতকালেই পাওয়া যায় আর গরমকালে হয় না। আর এই শাক রান্না করতে গেলে কোনো কষ্ট নেই, কিন্তু এই শাকটাকে বাছতে আর কাটতে এই দুটোতেই ভীষণ কষ্ট হয়, তাছাড়া আর কোনো কষ্ট নেই। তাছাড়া কষ্ট নেই না, এতে এইগুলোই তো কষ্ট। তাই চলুন, এই যে এইভাবে মিহি মিহি করে কাটা হয়েছে, দেখুন একদম মিহি মিহি করে। এটা আমার একটা মেয়েই কেটে দিয়েছে, আমার সময় ছিল না, ওকে বললাম কেটে দিল এইটা। এবার চলুন কিভাবে আমি রান্না করব, আপনারা চলুন দেখতে থাকুন। যে কড়াই শাকটা কেটেছিলাম এমনি করে, খাসারি কড়াই শাকটা, সেটা এবার গ্যাস জেলে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধ মানে জল দেবো না, এতে নুন দেবো, ওই নুনেতে জল বেরিয়ে যাবে, ওই জলেতেই শাকটা সিদ্ধ হবে। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সিদ্ধ হলে একদম অল্প হয়ে যাবে। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম, আবার কম পড়লে আবার দিয়ে দেবো। নুন দিয়ে শাকটাকে একটু মিশিয়ে দেবো, সব শাকের সাথে একটু নেড়ে নেবো। এই যে খাসারি শাকটা আমার এতটা কমে গেছে, নুন দিয়ে দিয়েছিলাম, জল বেরিয়ে এসছে, এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার চাপা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হবে, একটু নিরসে হবে। এই যে আর একটু এরকম করে চাপা মেরে মেরে করতে হবে। শাক সিদ্ধ হয়ে গেছে, এবার আর একটু নিরসে হোক। এবার শাকটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা তেল দেব, আর শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে ভেজে রেখেছি সেইটা ছড়িয়ে দেবো। শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই কাঁচা তেলটা ছড়িয়ে দেব। আমার খাসারি শাক রান্না হয়ে গেছে। এইভাবেই আপনারা রান্না করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। নমস্কার।